আহ, সেবার কথা বর্ণনা করা হয়েছে। সেজন্য আমাদের ভাগবতে অধ্যয়ন করতে হবে। যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভু আশ্রয় নিয়ে ভাগবত অধ্যয়ন করতে হবে। ভগবত গীতাতেও ঘোষণা করা হয়েছে, ভক্তামগ অভিজানাতি যাবান যস্মি তত্ত্বতঃ। ভক্তামগ অভিযান, ভগবত ভক্তির মাধ্যমে কেবল যথাযথ আমি যেই রকম তত্ত্বতঃ পরমেশ্বর ভগবানকে জানা যাবে। ভক্তামাং অভিজানাতি যাবান যশ্চ অস্মি তত্ত্বতঃ, আমি যেই রকম ঠিক সেই রকম বুঝতে পারবে ভক্তির দ্বারা। অন্য সব দ্বারা বুঝতে পারবে, কিন্তু আংশিক ভাবে বুঝতে পারবে, সম্পূর্ণরূপে আজ ইট ইজ বুঝতে পারবে না। তো ভগবানকে যথাযথভাবে বুঝতে হলে ভক্তির দ্বারাই বোঝা যাবে। তো কেউ যদি যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে জানতে চান, তাহলে অর্থায়ন দার্শনিক দার্শনিক জ্ঞান চর্চা, সকাম কর্ম, যোগ অনুশীলন, তপস্যা আদি অনুশীলন করার মাধ্যমে সময় নষ্ট না করে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা উচিত। এগুলো সব সময়ের অপচয়, শ্রময় বহি কেবলম বর্ণা সমতরবতা। আচ্ছা, অত একটা শ্লোক আছে ভাগবতে, যে বলা হচ্ছে, ধর্ম সুনিশ্চিত পুরুষা বিশ্বক্ষণ কথা সুজা না উৎপাদয়তি যদ্দুরতি শ্রময় বহি কেবলম। স্বধর্ম পালন করছে, বর্ণাশ্রম ধর্ম পালন করছে, কিন্তু ভগবানের কথা প্রতি তার কোনো আগ্রহ নাই, রুচি নাই, তাহলে শ্রম এ বহি কেবলম, বেকার পরিশ্রম। ঠিক সেই রকম এই দার্শনিক জ্ঞান চর্চা, সকাম কর্ম, যোগ অনুশীলন, তপস্যা, এসব সময়ের অপচয়। যদি ভগবত ভক্তি সঙ্গে এটা যুক্ত না হয়, এটা সময়ের অপচয় আছে। সময় বই কি বললাম। ভগবান আরো বলছেন, ক্লেশাধিক তরতে সঙ্গ অব্যক্ত আসক্ত চেতসং। এই শ্লোকের প্রারম্ভে এই আমি যেটা বলেছিলাম, এই গীতার শ্লোক ব্যাখ্যা করছিলাম, তো যাদের চিত্তে ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, এই জ্ঞানীরা যোগীরা, তাদের পক্ষে পারমার্থিক মার্গে উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। পারমার্থিক মার্গে মানে ভক্তি মার্গ, জ্ঞানী যোগী তারা জড়বাদী নয়, তারা আধ্যাত্মিকবাদী পারমার্থিক, কিন্তু ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ। পরমার্থবাদীদের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। যারা ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তারা বহু কষ্ট স্বীকার করে, কিন্তু তবুও তারা পরম সত্যকে জানতে পারে না। কেন? না, তারা বহু কষ্ট করে সেখানে পৌঁছে, আর্য কিছু না পরম পদম তথা পতন্তি অধ। হয়তো তারা নিরাকারবাদীরা, মায়াবাদীরা, কর্মসন্ন্যাস নিয়ে জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলে ব্রহ্মানুসন্ধান করতে ব্যস্ত থাকে, বেদান্ত অধ্যয়নের মাধ্যমে, ব্রহ্ম চিন্তা করার মাধ্যমে। তো সেখান থেকে তারা পতিত হয়ে আবার ভৌতিক সামাজিক কাজে লেগে যায়। আর যারাও যায়, আর্য কুচ্ছ না পরম পদ তথা পতন্তি অধ, সেই পরম পদকে লাভ করে পতন হয়। জৈনর বিদ্যাক্ষ বিমুক্ত মানে অষ্টুত ভাব অবিশুদ্ধ বুদ্ধয়, তাদের বুদ্ধিরা বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ বুদ্ধি। আহ, তারা নিজেকে মনে করে যে আমার মুক্ত হয়ে গেছি, কিন্তু তারা মুক্ত হয় না।
কেননা আগে কুছে না পরং পতন্ততঃ পতন্তি অধ, আবার তারা পতন হবে। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মেতি परमात्माति भगवान इति शब्द। যতক্ষণ পর্যন্ত মানুষ পরমেশ্বর ভগবানকে ব্রহ্ম ও পরমাত্মার পরম উৎস বলে জানতে না পেরেছে, ততক্ষণ সে পরম তত্ত্ব সম্বন্ধে অজ্ঞান, অজ্ঞ। তো সেই পরম ব্রহ্মর তিন স্বরূপ ব্রহ্ম পরমাত্মা ভগবান, ব্রহ্মেতি परमात्माति भगवान इति शब्द। ब्रह्म परम ब्रह्म के तीन मार्ग, तीन प्रकार যোগী তিন ভাবে দেখে। জ্ঞানীরা নিরাকার ব্রহ্ম রূপে, ধ্যান যোগীরা পরমাত্মা রূপে, ভক্তরা ভগবান রূপে। এই তিনটি হচ্ছে পরম ব্রহ্মের তিনটে স্বরূপ, আলাদা আলাদা স্বরূপ। কিন্তু এটাও বুঝতে হবে, এই ব্রহ্ম আর পরমাত্মা এটা ভগবানকে আশ্রয় করে রয়েছে। ভগবান ব্রহ্মকে বা পরমাত্মাকে আশ্রয় করে নেই, কিন্তু ব্রহ্ম পরমাত্মা ভগবানকে আশ্রয় করে রয়েছে। গীতায় ভগবান বলছেন, ব্রহ্ম নহি প্রতিষ্ঠা অহম, অহম আমি, আমাকে আশ্রয় করে ব্রহ্ম রয়েছে। অবশ্যই তাকে আশ্রয় করে রয়েছে, কিন্তু তার তো অঙ্গ জ্যোতি, ব্রহ্ম জ্যোতিটা তার অঙ্গ নির্গত জ্যোতি, তাকে আশ্রয় করে থাকবে। পরমাত্মা ভগবানকে আশ্রয় করে রয়েছে, কেন ভগবান পরমাত্মাই রূপেই এই জগতে সর্বত্র তিনি কি করেছেন, ব্যাপ্ত রয়েছে, অনুপরমাণু বাধ্যা। তো এইভাবে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন ব্রহ্ম পরমাত্মার পরম উৎস, সব কিছু উৎস। সর্বস্ব চ অহম, না, অহম সর্বস্ব প্রভাব মত্ত স্বয়ং প্রবর্ততে ইতিমত্ত ভজন্ত মাং বুদ্ধ ভাব সম্বন্ধিত, অহম সর্বস্ব। মুরারি কে কহে তুমি কৃষ্ণ বস কইলা, শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা। তো মুরারি গুপ্তকে ভগবান বলছেন, তুমি কৃষ্ণকে বশীভূত করেছ তোমার প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। তো এইভাবে মুরারি গুপ্তকে খুব প্রশংসা করেছেন। হ্যাঁ, তো সে কথা শুনে মুরারি গুপ্ত ভাগবতের একটা শ্লোক শোনাচ্ছেন। তিনিও পণ্ডিত। তিনি বলছেন, ক্বা অহং দরিদ্র পাপিয়ান ক্বা কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বহুভ্যাং পরিরম্ভিত। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র, আর কোথায় শ্রী নিকেতন কৃষ্ণ। অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন, এটি অতি আশ্চর্যের বিষয়। এটা সুদামার কথা। সুদামা বিপ্র বলছেন যে ভগবান কৃষ্ণ যখন আলিঙ্গন করেছেন তখন বলছেন, ক্বা কহ ক্বা অহম দরিদ্রম পাপিয়া, কোথায় আমি দরিদ্র পাপী, ক্বা কৃষ্ণ, আর কৃষ্ণ কোথায়, শ্রী নিকেতন। নিকেতন মানে আশ্রয় স্থান, যেখানে বাস করে নিকেতন। অনিকেতন যার কোনো বাসস্থান নেই, শ্রী নিকেতন লক্ষ্মী যেখানে বাস করে। কৃষ্ণ হচ্ছেন শ্রী নিকেতন, আর আমি হচ্ছে দরিদ্র পাপিষ্ঠ ব্রহ্মবন্ধু রীতি। আমি তো ব্রাহ্মণ নই, ব্রাহ্মণ করলে জন্ম লাভ করেছি, কিন্তু ব্রাহ্মণের যেটা কোনো গুণাবলী আমার কাছে নেই, তাকে ব্রহ্মবন্ধু বলা হয়। তো ব্রাহ্মণ করে জন্ম হয়েছে, কিন্তু ব্রাহ্মণের গুণাবলী নেই, তাকে ব্রহ্মবন্ধু বলা হয়। হ্যাঁ, শুধু আমি জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কোনো গুণ নেই। তো ব্রহ্মবন্ধু, ব্রহ্মবন্ধু ইতি স্ম অহম বাহুভ্যাম
পরিরম্ভিতা, তো আশ্চর্য ব্যাপার। তো আমার মতন পাপিষ্ঠ, দরিদ্র, অযোগ্য ব্রহ্মবন্ধু ব্রাহ্মণকে এই কৃষ্ণ ভগবান তিনি আলিঙ্গন করেছেন, এই তো বড় আশ্চর্যের ব্যাপার। এই শ্লোকটি শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ 81 অধ্যায় 16 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর সুদামা বিপ্রের উক্তি। সুদামা বিপ্র বলেছেন, শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি ও পূর্ববর্তী শ্লোকটি স্পষ্টভাবে প্রতিপন্ন করে যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন অত্যন্ত মহান, তাই কারো পক্ষেই তার সন্তুষ্টি বিধান করা সম্ভব নয়। তাকে কি দিয়ে সন্তুষ্ট করবে? যে সবকিছুর মালিক, তাকে কি দেবে সন্তুষ্ট করবে? কিন্তু আপাত দৃষ্টিতে অযোগ্য ব্যক্তির ভক্তির প্রভাবেও যখন তিনি বশীভূত হন, তো তার মহিমা প্রকাশিত হয়। ভগবানের সবকিছু আছে, সবকিছু থাকলেও ভক্ত বাৎসল্যতা তার সবথেকে মহান গুণ। ভক্ত বাৎসল্যতা, জ্ঞানী বাৎসল্যতা নয়, যোগী বাৎসল্যতা নয়, কর্মী বাৎসল্যতা নয়। সে ভক্ত আপাত দৃষ্টিতে নির্ধন হলেও, গরিব হলেও, মূর্খ হলেও, আহ, সমস্ত ভৌতিক সদ্গুণাবলী তার মধ্যে না থাকলেও, দেখতে সুন্দর নেই, পাণ্ডিত্য নেই, কিছু ভালো জিনিস নেই, কিন্তু তার ভগবান প্রতি ভক্তি আছে। হ্যাঁ, তে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই ভগবান, তার মহিমা কি না, তিনি ভক্তবশ ভগবান। ভক্তানুগ্রহ কাতরতা তার মধ্যে রয়েছে, সেটাই তার সব থেকে বড় মহিমা। তো সেই মহিমা প্রকাশিত হয়েছে সুদামা বিপ্রের এই লীলার মাধ্যমে। সুদামা বিপ্র ছিলেন শ্রীকৃষ্ণের সহপাঠী, এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ। তবুও তিনি নিজেকে ব্রাহ্মণ হওয়ার অযোগ্য বলে মনে করেছিলেন। এটা যে ভক্তির লক্ষণ, যে ভক্ত যে নিজেকে শ্রেষ্ঠ মহান বলে মনে করে না, সে নিজেকে বহুত নিকৃষ্ট বলে মনে করে। তাই তিনি নিজেকে ব্রহ্মবন্ধু বলে মনে করেছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণীটির প্রতি তার শ্রদ্ধা ও অনুরাগের বশবর্তী হয় শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে আলিঙ্গন করেছিলেন। মুরার গুপ্তকে ব্রহ্মবন্ধু বলা যায় না, কারণ তার জন্ম হয়েছিল বৈদিক কুলে। বৈদিক সমাজ ব্যবস্থা অনুসারে তিনি ছিলেন শূদ্র। কিন্তু শ্রীকৃষ্ণ মুরারি গুপ্তের উপর এক বিশেষ করুণা বর্ষণ করেছিলেন, কেননা তিনি ছিলেন ভগবানের প্রিয় ভক্ত। হুম। এই ব্রহ্মবন্ধু কথাটা মুরারি গুপ্ত ক্ষেত্রে বলা হচ্ছে না, এটাকে সুদামা বিপ্র বলছেন। তিনি ব্রাহ্মণ হয়েও, উন্নত ব্রাহ্মণ হয়েও দৈন্য ভাব করে তিনি বলছেন আমি ব্রহ্মবন্ধু। মুরারি গুপ্ত ব্রাহ্মণ ঘর হয়ে জন্ম হয়, যে ব্রাহ্মণের যোগ্যতা নেই এরকম লোক তা নয়। ব্রাহ্মণ ঘরেও জন্ম হয় না, তিনি শূদ্র। বৈদ্য, বৈদ্যদেরকে শূদ্র রূপে গণনা করা হতো। হম। তো শূদ্র হলেও তিনি ভগবানের প্রিয় ভক্ত। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার বিশদ ব্যাখ্যায় লিখেছেন যে এই জড় জগতের কোন যোগ্যতাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে না, অথচ কেবলমাত্র ভগবত ভক্তির বিকাশের ফলে সর্বসিদ্ধি লাভ হয়। কোন যোগ্যতা নেই। ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মপদ, ইন্দ্রপদ, কোন পদ পেয়ে সে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না যদি তার ভক্ত না হয়ে থাকে। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের সদস্যরা
নিজেদের ব্রহ্মবন্ধু বলতে পারে না। তাই আমাদের পক্ষে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার একমাত্র উপায় আছে কি না, শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করা। তিনি বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি শ্রীকৃষ্ণের কথা শোনাও। এভাবে আমরা আমার আজ্ঞায় গুরু হয়ে এই জগতে মানুষদের উদ্ধার করো। এখানে মহাপ্রভু বলে দিয়েছেন যে তোমরা আমার আজ্ঞায় গুরু হও। গুরু হওয়ার জন্য আর কোনো কার পারমিশন লাগে না। প্রভু মহাপ্রভু পারমিশন দিয়ে দিয়েছেন, কিন্তু গুরু হতে আমাদের যোগ্য হতে হবে। যোগ্য হতে হবে। তো যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তুমি কৃষ্ণ কথা বলো, তার তুমি গুরু। কিন্তু তাতে আমার মন বুঝছে না, না আমার একটা গুরু নাম বসবে, লোকেরা গুরু বলে আমাকে পূজা করবে, গুরু বলে সম্মান করবে। হ্যাঁ, তাহলে হবে। আসলে আমরা কৃষ্ণ কথা প্রচারে গুরুত্ব না দিয়ে আমি গুরু কি করে হবো তার বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। এটা সমস্যা। আমি গুরু বলে সবাই জানো, কিন্তু সেটা তো লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আমরা কৃষ্ণ কথা প্রচার করবো। যারা দেখো তারা বলো কৃষ্ণ উপদেশ, বাস। সে কেউ গুরু মানুক না মানুক এটা বড় ব্যাপার না, যদি সে কৃষ্ণ উপদেশটা গ্রহণ করলো সেটাই আমাদের আনন্দের কারণ হবে না। তো এইভাবে আসলে এখানে মহাপুর বলছেন, এইভাবে আমার আজ্ঞা গুরু হয়ে তারই দেশ, সমস্ত মানুষকে উদ্ধার করো। আরে সমস্ত মানুষকে কি উদ্ধার, কারণ নিজেকে তো উদ্ধার করা যাবে অন্তপক্ষে, অপরকে উদ্ধার করতে পারি বা না পারি। আমি যদি সবসময় কৃষ্ণ কথা বলতে থাকি তো অপরের উদ্ধার পাবে বা না পাবে এটা ভগবান জানে, কিন্তু আমার তো উদ্ধার হবে, এইটুকু তো দৃঢ় বিশ্বাস আমাদের কাছে আমাদের রাখতে হবে। চৈতন্য মহাপুরের নির্দেশ পালন করার চেষ্টায় আমরা সারা পৃথিবীর মানুষদের কাছে ভগবত গীতার বাণী যথাযথভাবে প্রচার করছি। যার দেখো তার বলো কৃষ্ণ উপদেশ। এই চেষ্টার ফলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার যোগ্যতা অর্জন করতে পারবো। ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো, ভগবানের প্রিয় হতে পারবো। ভগবান নিজে বলে দিয়েছেন ভগবত গীতার শেষে, আমার এই গীতার বাণীকে যে প্রচার করবে, যে আলোচনা করবে, যে বলবে, তার মতন প্রিয় আমার কেউ হয় না, কেউ হবেও না। ভগবান বলছেন, সমাহ সর্বভূতেষু ন মে দোষাস্তি ন প্রিয়। আমার ভাবটি সবার প্রতি সমান। আমার কারণ দেশ নাই কি কেউ আমরা প্রিয় নয়, সবাই আমার যে সমান। তো সমান হলেও যে ভজন্তি তুমাং ভক্তিয়া, আমার যে ভক্ত তার প্রতি আমার দুর্বলতা আছে। আর আমার ভক্তের মধ্যে যে আমার বাণী প্রচার করে সে আমার সব থেকে বেশি প্রিয়। সবাই আমার প্রিয়, সবার ভক্ত আমার বেশি প্রিয়। ভক্তের মধ্যে যে আমার বাণী প্রচার করে সে সব থেকে বেশি প্রিয়। সে অত প্রিয়, এইরকম প্রিয় কেউ হয় না, কেউ ভবিষ্যতে হবে না। একদিন প্রভু সব ভক্তগণ লয়া সংকীর্তন করিবে সে শ্রমযুক্ত হইয়া। 79 শ্লোক নম্বর। আমরা আগামীকালকে এটা অন্য একটা বিষয় আলোচনা হবে, এটা অধ্যয়ন করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। তো আমি আজকে ধূপগুড়িতে আছি, কালকে আমাদের ট্রাইবাল প্রোগ্রাম হলো। এখন আমরা প্রসাদ পেয়ে আলিপুরদুয়ার যাব। আজকে সেখানে ট্রাইবাল প্রোগ্রাম হবে। কালকে রাত্রে এখানে
ধূপগুড়ি আমাদের সুন্দর মন্দির নির্মাণ করা হয়েছে। এখানকার নামহাট ভক্তরা মিলে খুব বিরাট বড় মন্দির নির্মাণ করছে, নাট মন্দির, বিরাট নাট মন্দির। এখানে আমরা প্রায় 25-30 বছর আগে রেগুলারলি আমি আসতাম, গুরু মহাজও আসতেন, এই অঞ্চলে আমরা অনেক ঘুরেছি। গ্রন্থ বিতরণ, প্যান্ডেল প্রোগ্রাম সব হতো। তো আমাদের সেই যে প্রচেষ্টা আজকে বিরাট রূপ ধারণ করে দেখে খুব আনন্দ লাগছে। গ্রামে গ্রামে আমাদের নামহট্ট ভক্তরা প্রচার করছে নিত্যানন্দপুর মহিমা, খুব ভালো। তারপর আমি আজকে কালকে আমি গুয়াহাটি চলে যাব। ঠিক আছে, তো কার কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই ন ন সাধায় তপ, তো এই মহারাজ এই তপটা আহ, কোন তপস্যা মহারাজ? যে তপস্যা যে তপস্যা ভগবান কেন্দ্রিক নয়, ভগবানকে জানার জন্য, ভগবানের সেবার জন্য উদ্দিষ্ট নয়, সেই সমস্ত তপস্যা, সেই সমস্ত শারীরিক ক্লেশ, শারীরিক কষ্ট, সেগুলো বেকার। নেক্সট বিদ্যুৎ প্রভু বলুন। আর মহারাজ এখানে ত্যাগ মানে সন্ন্যাস, এখানে কি কর্ম সন্ন্যাস? হ্যাঁ, ঠিক আছে মহারাজ, বিদ্যুৎ প্রভু ধন্যবাদ। বলুন। আহ হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী ও বেদ অধ্যয়নকারী, আপাত দৃষ্টিতে তো আমরা যোগী আর তপস্বীকে একই বলে মনে হয়। তাহলে যোগী আর তপস্বীর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? উভয়ই তো ভগবানের ধ্যান করছে না, বা নিরাকার। না, যোগী, যোগ, যোগ, যোগী, তপস্বী, ব্যাপারে যোগী মানে তো সবাই যোগী। হ্যাঁ। কর্ম যারা করে তারা যোগী, কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী। ঠিক আছে, কিন্তু আমরা আচ্ছা। যোগী মানে যারা ধ্যান করে তাদেরকে যোগী বলি। সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ পদ্ধতি, যম নিয়ম আসন প্রাণায়াম, এটা যোগী। ঠিক আছে, আর আচ্ছা। কিছু কিছু তপস্যা করে, তারা জলের মধ্যে ডুবে শারীরিক কষ্টটাকে তারা গ্রহণ করে, জলের মধ্যে বসে থাকে ঠান্ডা দিনে, বা গরম দিনে আগুন জ্বালিয়ে বসে থাকবে, বা চান্দ্রায়ণে ব্রত করবে, এটা তপস্যা করে। একাদশী আহ, ব্রত তপস্যা করে। হ্যাঁ, সেই জন্য তপস্যা করে মানে স্ব ইচ্ছা কিছু কষ্ট স্বীকার করা, কিছু বস্তু লাভ করবার জন্য, তাকে বলে তপস্যা। আর যোগ আচ্ছা। হচ্ছে যারা যম নিয়ম আসন প্রাণায়াম অষ্টাঙ্গ যোগ পদ্ধতি যোগ। ঠিক আছে। আচ্ছা মহারাজ, এই যে ব্রহ্মবন্ধুর আলোচনা করতে গিয়ে এক সময় এসে এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের সদস্যরা নিজেদের ব্রহ্মবন্ধু বলতে পারে না। তো যারা আমরা ইসকনে আছি, মানে কৃষ্ণ ভক্ত, তারা কি আসলে ব্রাহ্মণের গুণ লাভ করেছিস? এটা তো বলাটা কতটুকু ইয়ে হবে? ও বন্ধু বলতে পারে না, যেহেতু আমরা তো ব্রাহ্মণ ঘরে জন্ম হয় না। হ্যাঁ। ব্রাহ্মবন্ধু কে হবে? ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণের গুণ নেই, তাকে ব্রহ্মবন্ধু বলা হবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ। আমরা তো ব্রাহ্মণ ঘরে জন্ম হয় না, সেটা আমার ব্রহ্মবন্ধু হবে কি? আমার সব ব্রাহ্মণ, ব্রহ্মবন্ধু থেকে, আর আমরা তো শূদ্র। হ্যাঁ, হ্যাঁ। ঠিক কথা বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। কমল শ্যাম প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শিশুর প্রণাম। প্রাতঃকালে আমরা আপনার শ্রীমুখ থেকে চৈতন্য চন্দ্র আস্বাদন করছি। তো মহারাজ, আপনি ওই 76 নম্বর শ্লোকে যে বিষয়টা বললেন যে ব্রহ্ম পরমাত্মা ভগবান কৃষ্ণকে আশ্রয় করে আছে, তাহলে যদি ভগবানকে আশ্রয় করে থাকে, তাহলে আমরা জীব কেন বিভিন্ন এই যে নিরাকার বিভিন্ন মার্গে আমরা ঘুরে বেড়াচ্ছি? আমরা কেন এইসব অব্যক্ত আসক্তি এইসব ঘুরে বেড়াচ্ছি? আমরা কেন সর্বোচ্চ ভক্তিযোগ রসটা পাচ্ছেন? এটা কি জীবের ইচ্ছের কারণে নাকি ভগবানের করুণার অভাব? ইচ্ছা করে না রে বাপ, দুইটা। দেখো, ব্যাপার আছে আমরা ভগবানকে ছেড়ে এখানে এসেছি।
তো এখানে বিভিন্ন প্রকারের পন্থা রয়েছে। তান্ত্রিক ভূত প্রেত পূজা থেকে শুরু করে দেবতা পূজা, নিরাকার ব্রহ্ম, পরমাত্মা, বিভিন্ন প্রকার পন্থা রয়েছে। তো মানুষ ঘুরতে ঘুরতে যে পন্থা অবলম্বীদের সান্নিধ্য লাভ করে সেই রাস্তাটাকে সে গ্রহণ করে। যার সঙ্গ পাবে সে সেই পন্থা গ্রহণ করবে। তো ভক্তিটা ভগবানের ইচ্ছায় হবে না, কি আমাদের ইচ্ছাও হবে না, যদ্র ইচ্ছায়। বৈষ্ণবরা ঘুরছেন, ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন, তাদের অহেতুক কৃপা হয়ে গেল, সঙ্গ হয়ে গেল, হুম। তাহলে তাদের কৃপাতে আমরা ভক্তিটাকে গ্রহণ করতে পারি। তা নাহলে ভগবানের ইচ্ছাতে হবে না, কি আমার চেষ্টাতে হবে না। ঠিক আছে। তাহলে মহারাজ, তাহলে আমরা তো এম, দেখতে পাচ্ছি আমাদের মহারাজ বা আপনারা অনেকে সঙ্গ করছে, কিন্তু এর ভিতরে অনেক জীব যারা এই সঙ্গ পেয়েও বা তাদের বিভিন্ন ভাবে তারা একদম টোটালি ভক্তি মার্গে আসছে না, বা তারা সেই সকাম কর্ম আসক্তি। কেউ কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ করে, কিন্তু তারপরে ভক্তি ছেড়ে দেয়। ভক্তি ছেড়ে দিলেও যতটুকু ভক্তি করছে সেটুকু তার মধ্যে থাকবে। পূর্ব সংস্কারের দরুন সে ভক্তি ছেড়ে দিতে পারছে, দুঃসংস্কারের ফলে ভক্তি ছেড়ে দিতে পেরেছে, বৈষ্ণব অপরাধের পরে ভক্তি ছেড়ে দিতে পেরেছে। দেবাদেবীরা বিশ্বক্লাস সৃষ্টি করেছে, সেজন্য ভক্তি ছেড়ে দিয়েছে। কিন্তু আবার ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্ছতি নিগচ্ছতি কন্তে প্রতি জানি নম ভক্তা বিনশ্যতি। যে একবার আমার ভক্তি লাইনে এসেছে সে আবার ভগবান তাকে ভক্তি আনবে, কারণ ভক্তি কোনদিন নষ্ট হবে না, সে থাকবে। আচ্ছা আচ্ছা। মঞ্জু মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে প্রণাম। আমার গত ক্লাসে একটা ছোট্ট প্রশ্ন মহারাজ, 73 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে যে ভগবানের দিব্য নামের মহিমাকে অতি সত্যতি বলে মনে করা উচিত নয়। এই অতি সত্যতি বলতে কি মহারাজ? এইটি আমার প্রশ্ন। হরে কৃষ্ণ হরি বল। অতিস্তুতি, অতিস্তুতি, অতিস্তুতি মানে শাস্ত্রে নামের বহুত মহিমা বর্ণনা করা হয়েছে। যেরকম একবার নাম করলে পাপের সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, ভগবানের একবার নাম করলে, শুদ্ধ নাম করলে অত পাপ হরণ করে। আপনি নাম করার, ভগবান নাম করলে প্রেম পাওয়া যাবে। এই যে কথাগুলো বলা হয়েছে, এটাকে কেউ কেউ বলে "এরে, এটা বেশি বাড়াবাড়ি করে লেগেছে"। আসলে এটা অতটা নয়। মুনি ঋষি যোগীরা অত কষ্ট করে যেটা পায় না, ভগবান নাম করে দিলে হয়ে যাবে। এটা অতিস্তুতি বলে বলা হয়, বেশি বাড়াবাড়ি করে বলা হয়েছে, তাকে বলে অতিস্তুতি। ঠিক আছে ঠিক আছে মহারাজ। মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে প্রণাম। জয়ন্তী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এখানে 78 নম্বর শ্লোকে বলছে যে আমরা নিজেদেরকে বন্ধু বলতে পারবো না, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যারা দেখো তারে কহ কৃষ্ণ অপরিস। তো আমার প্রশ্ন যে ধরুন কোনো, আমরা তো সকলেই শূদ্র হয়ে জন্মাই, ধরুন কোনো বাবা মা এরকম ইস্কনের মতো সুন্দর একটা জায়গা থেকে হরিনাম দীক্ষা, তারপর আমাদের ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পর যদি সন্ততি জন্মায়, তো সেই ক্ষেত্রে কি সেই সন্তানকে ব্রহ্মবন্ধু বলা যায় মহারাজ? আরে, সে ব্রাহ্মণ দীক্ষা নিলে যে তার ছেলে ব্রাহ্মণ হয়ে যাবে তা মানে নয়। ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ হবে না যদি ব্রাহ্মণ গুণাবলী না থাকে। আর ইস্কন থেকে যেন শূদ্র এসে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে গেল, তার ছেলে কি ব্রাহ্মণ হবে? তার ছেলে ব্রাহ্মণ হবে না, কি ব্রহ্মবন্ধু হবে না। তার ছেলে তার গুণ অনুসারে তাকে ব্রহ্মবন্ধু বলবে না, শূদ্র বলবে না, ব্রাহ্মণ বলবে। এটা নির্ভর করে তার গুণের উপরে, তার বাবা কোথা থেকে আসলো তার উপরে নির্ভর করে। বুঝতে পারছো? এটা যে ব্রাহ্মণ যায় না, এটা জাত ব্রাহ্মণের কথা প্রপাত হয়তো বলছেন।
আপনি বলছেন যে আমরা তো ইস্কনে যে ব্রাহ্মণ হলাম, তাহলে আমাদের ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ না হয় তাহলে ব্রহ্মবন্ধু হয়, আমাদের ছেলে ব্রাহ্মণ হলে কি ব্রহ্মবন্ধু হবে? এটা প্রশ্ন আপনার। হুম হুম। কিন্তু আমার মনে হয় এটা প্রবাদ জাত ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, যে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হয়েছে তার কথা বলছে না মনে হয়, জাত ব্রাহ্মণ। ঠিক আছে। ওকে হ্যাঁ মহারাজ, মহারাজ। ঠিক আছে। আর কে বলবে? প্রশ্ন কি আছে? শ্যামা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃত, সকলের চরণে প্রণাম। অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। মহারাজ, এই উম, উম, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারাও এই দেশ। এখানে তারও না তরাও, এটা কোন শব্দটা হবে মহারাজ? আর আম, এই মহাপ্রভুর বাণীকে আমরা কিভাবে উম উপদেশকে পালন করতে পারি? আমরা স্থান কাল পাত্র ভেদে শুধু কি অনেক জায়গায় কিছু বলা যায় না, সেখানে শুধু কি আমরা মেন্টালি বলতে পারি হরে কৃষ্ণ? উম, বা না না, কিভাবে আমরা বলবো? সেভাবে দেশ কাল পাত্র দেখে আমাদেরকে বলতে হবে। যে যতটুকু গ্রহণ করতে পারবে ততটুকু বলতে হবে, সবাইকে সব কিছু বললে হবে না। বুঝতে পারছেন? যার হ্যাঁ। যতটুকু গ্রহণ করার যোগ্যতা আছে সেটুকু করে প্রচার করবে। তার আর কিছু গ্রহণ করতে পারে না তাহলে প্রসাদ খাওয়াবে তাকে, প্রসাদ থেকে উদ্ধার পাবে। ধন্যবাদ মহারাজ। আর আমরা কিভাবে বুঝবো আমাদের সময়ের অপচয় হচ্ছে কিনা, না আমাদের ভক্তি হচ্ছে? এ তো মায়া তো যায় না, মায়া মায়া মানে আত্মীয়, মা বাবা যে দৈহিক বন্ধন, এই দেহাত্ম বুদ্ধি তো যায় না মহারাজ। কিভাবে বুঝবো যে আমাদের অপচয় হচ্ছে কিনা সময়? হরে কৃষ্ণ। আপনার যদি কৃষ্ণ কথা শুনতে মন লাগছে না, কৃষ্ণ নামে করতে মন লাগছে না, মন্দিরে যেতে ইচ্ছা আছে না, আর তাহলে বুঝবেন যে আমার সময় অপচয় হচ্ছে। ভাগবত কথা শুনতে মনে ইচ্ছা হচ্ছে না, তার মানে বুঝবে সময় অপচয় হচ্ছে। ঠিক আছে। ওকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। জয়, সবাইকে অশেষ ধন্যবাদ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ করবার জন্য। কৃপা বাঞ্ছা সিন্ধুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। কৃপা পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম মহারাজ, আপনাদের চরণে প্রণাম। মহারাজ।